ভগবান শিবের কৃপায় ওনার মন্দিরের গেটের সামনে এসে গিয়েছি। চলুন আমার সাথে, আপনাদেরকে দেখাচ্ছি বিখ্যাত শিব মন্দির শিলংয়ের। চলুন। নীরব নিস্তব্ধ রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। গেটের সামনে এইভাবে ওভারব্রিজ একটা আছে, আশেপাশে আছে আর্মির কোয়ার্টারগুলো আছে। সব মিলিয়ে একটি মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন। সামনে আসছেন একজন ভদ্র মহিলা, উনি ভগবান শিবকে জল অর্পণ করে আসছেন। আজকের দিনে আপনি হয়তো কিছু কম লোক হবে, কারণ আজকে দিনটি 15ই আগস্ট, তার জন্য কিছু লোক কম হবে। বিশেষ করে সোমবারের দিনে এখানে অনেক লোকের সমাগম হয়, এমনিতে হয় কিছু কম হয়। দেখুন রাস্তাটা কত নীরব, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ঘেরা চারিপাশ, ছোট ছোট ফুল চারিপাশে লাগানো আছে। একটি বিশাল বৃক্ষের মধ্যে বৃক্ষের মধ্যে প্রচুর ফুল ফুটেছে। হয়তো কেউ কেউ নিয়ে ভগবান শিবকে দেয়, অনেকে পারতে পারে না, কারণ অনেক উপরে এই ফুলগুলা। ওই যে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ফুলগুলা অনেক উপরে। यूट्यूबर होगा भाई साहब? छोटा सा अच्छा, कोशिश कर रहा हूँ। कोशिश करने से होगा। ये बाबू लोग भी जा रहा है वहाँ पे भगवान शिव को दर्शन करने के लिए। ওই পাশে একটা গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ড, ছোট্ট একটি গ্রাউন্ড আছে। গাছ তো লালই থাকে। ওই যে বিশাল বিশাল সরল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল সবুজে ঘেরা এই শিব মন্দিরটি।
শিব মন্দিরের পাশে ছোট্ট একটি নালা আছে, বা নদী বলা যায়, নালা, ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই দেখুন কত ডাউন ডাউন দিকে যেতে হয় এই শিব মন্দিরে যেতে হলে। এখন সবাই শিব মন্দির থেকে ঘুরে আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্বাধীনতা এমন একটি শব্দ যে স্বাধীনভাবে বাঁচতে শেখায়। দেখুন না, মন্দিরেও লাগানো আছে স্বাধীনতার ফ্ল্যাগ। মন্দির থাকবে, ফুল থাকবে না, তা কখনো হয় না। দেখুন না, ওই দেখুন মন্দির যখন তা আছে তখন ফুল থাকবেই। দেখুন ফুল। একটা ঝর্ণা আছে পাশে, ছোট্ট ঝর্ণা, আপনাদেরকে দেখাচ্ছি। ছোট্ট একটি ঝর্ণা, ছোট্ট ঝর্ণা, ছোট্ট একটি ঝর্ণা। প্রাকৃতিক অপরূপ সংমিশ্রণে এই ঝর্ণাগুলো। হর হর মহাদেব। শিব মন্দিরে এসে গেলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ছোট ছোট দোকানও আছে, সবাই যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এই প্রসিদ্ধ শিব মন্দির। ভগবানের কাছে সর্বজীবী সমুদায়, পশু হোক পক্ষী হোক, এই কবুতরগুলা দেখুন না, কি আনন্দ মনে। শঙ্কর মোচন হনুমানজির মন্দির এটা। ভগবান শিব থাকবেন, শঙ্কর মোচন থাকবেন, তাহলে ভগবান ওই যে রাম লক্ষ্মণ সীতাজি, সাথে বজরংবলী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
ওই মণ্ডপে আপনার এখানে বিয়ে অনেক কিছু হয়, উৎসব। মানে বাংলায় তো লেখা আছে সন 1350 সাল টাং 4টা জ্যৈষ্ঠ ভক্ত বাহাদুর পূর্ণ ঠিকাদার MES উনি হয়তো বানিয়েছেন। ভক্ত বাহাদুর পূর্ণ ঠিকাদার MES কিছু লেখা আছে। এই প্রাঙ্গণটি বানিয়েছিলেন। যাদেরকে রাস্তায় পেয়েছিলাম ওনারাও আসছেন ভগবান শিবকে জল চড়াতে। মা পার্বতীর এক বিগ্রহ, জগদম্বার। देखिए नंदी महाराज जी का যেখানে শিব থাকবেন সেখানে নন্দী মহারাজ থাকবেনই। যার যে ইচ্ছা হয় সে নন্দী মহারাজের কানে কিছু বলে, যারা জানে না হয়তো সেগুলা করবে না। ओम नमः शिवाय। चलिए क्या रे दिया ले दिया क्या दुकान में अच्छा के चाहिए वाले की आसन लाने यो तो आसन लाने भैया। लोटा किसका है? लोटा देना होगा ये देता हो। अभी हम लोग थोड़ा देखे तो अच्छा जो पानी बस तो राम आज भी बुझते हैं आज ये ले जा ना लगा दे शांत परिवेश। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। অনেক পাহাড়ের ভিতরে ভিতরে আপনি দেখতে পাবেন শিবলিঙ্গ আছে। এই জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই आप लोग देख पा रहे हैं ब्रह्मा विष्णु महेश्वर तीन जना का यहाँ के विग्रह बना हुआ है। देखिए कितना नीचे भगवान शिव जी का और एक विग्रह शिवलिंग है, आप देख पा रहा है कितना नीचे। देखिए कितना नीचे में भगवान जी का शिवलिंग है। उसी पर से चढ़ो पहले जल चढ़ो उसी में से मत चलिए बाहर चलता हूँ। चलिए এই রাস্তা দিকে কোনো এক সময় এই রাস্তা দিকে সাধু সন্তরা এখান থেকে কামাখ্যা যেতেন। হয়তো আজকের সময়ে যাওয়া সম্ভব হবে না সবার দ্বারা। যারা মহাত্মা আছেন পুণ্যাত্মা আছেন ওরাই যেতে পারবেন এই রাস্তা থেকে কামাখ্যাতে। আমার জানা মতো লোকমুখে শুনেছি ওই রাস্তা থেকে সাধু সন্তরা কামাখ্যা মন্দিরে যেতেন। যাওয়ার রাস্তা ছিল ওই রাস্তা থেকে নিরাপদে যেতেন কামাখ্যাতে। আজকের সময়ে হয়তো
মহাত্মারা আছেন কি না তাও জানি না, যদি থাকেন আজকেও যেতে পারবেন। ভগবান শ্রী গণেশ, ওই দেখেন শিবলিঙ্গ, শত শত শিবলিঙ্গ আছে এই মন্দিরে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মুখে বর্ণনা করা সব সম্ভব না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাগদেবী সরস্বতী, সরস্বতী থাকতেই হয়। ওনার দ্বারা আমাদের মন্ত্র উচ্চারণ, কথা, ওনার জন্য সঙ্গীত, ওনার জন্যই আমাদের সব কিছু। সঙ্গীত ছাড়া কখনো সৃষ্টি হয় না, সঙ্গীত থাকবেই। যতদিন সঙ্গীত থাকবে ততদিন মা সরস্বতী থাকবেন। কোথাও না কোথাও মা সরস্বতী খুঁজে পাওয়া যায়, সরস্বতী থাকবেন। বিনা সরস্বতী থাকলে কখনো সম্পূর্ণ হবে না। সূর্যদেবের বিগ্রহ, মন্দিরের প্রায় অন্তিম শালেশ্বর মহারাজ, ওনার নাম স্মরণ মাত্রই সব পাপ মুক্ত হয়ে যায়। যে আপনার যে কাজের কথা ওনাকে বলবেন, আপনার এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন। একবার আপনার মন্দিরের পুরা প্রাঙ্গণে দেখাচ্ছি। এখানে ভিডিও সমাপ্ত করব, কারণ এত লম্বা ভিডিও হয়তো আপনাদের সবার ভালো লাগবে না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।